ফসিমের শর্ম নাই, ফসিমের শর্ম নাই। ওরস আসলে বলে ক্ষেতের খদু লাগে না, মানুষের ডুগার বাঁশ লাগে না, না বলে নিয়ে আসে। সাক্ষাৎকারে শুনতেছি উনি বলতেছেন, হা 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 হেজি রাতে 100 রাকাত নফল নামাজ সত্য। আমার মনে হয় ওই শর্ম নাই, উজুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো। কি তাজ্জুবের বিষয় দেখেন। এজিদ বলে 100 রাকাত কি করতো? নফল নামাজ পড়তো। কে বলতেছে? শর্ম নাই, বলেন না কে বলতেছে? সোর মনাই, বলেন সোর। উনি বলতেছেন এজিদ 100 রাকাত নামাজ পড়তো, অথচ ইতিহাস সাক্ষী দেয় এজিদের ছেলে বলতেছেন, কে বলতেছেন? এজিদের ছেলে বলতেছেন আমি আমার বাবাকে দেখেছি, ইতিহাস সাক্ষী, কত অক্ত যে জমাত আমার আব্বা বরে নাই, বসে বসে উনি নিজে মদ খাইতেন, মদ খাইতেন। ছেলে বলতেছেন নামাজ তো দূরের কথা, বসে বসে মদ খাইতেন এবং মেয়ে নিয়ে বসে থাকতেন, মহিলা নিয়ে আমার আব্বা বসে থাকতেন। কারবালার আওলাদ রসুল ইমাম হুসাইনকে যেদিন শহীদ করে দিল, আমি এজিদের ছেলে আর রাস্তায় হাঁটতে পারতেছি না, সবাই আমাকে বলতেছে এজিদের ছেলে এজিদ হবে, এজিদের ছেলে। আমার আর কান সহ্য হচ্ছে না। বাপের এই কথা শুনে ঘরে এসে মাকে জিজ্ঞেস করলাম। আমি ঘরে এসে এজিদের স্ত্রী কে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? আমার বাবা সম্বন্ধে আপনার মতামত কি? মাকে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মা বলল, বাবা বাবা, যেদিন আওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার বাবার নির্দেশে শহীদ করে দিয়েছে, আমি নিজে তোমার বাবাকে তালাক দিয়ে দিয়েছি, তালাক দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরো জোরে সালাতুন ইয়া सुल्तान करबला को हमारा सलाम, सुल्तान करबला को हमारा सलाम हो, जनान मुस्तफा को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया हुसैन नाम तारे जख्म चूर चूर, इस पैर का रज़ा हो, इस पैरों का रज़ा हो, हमारा सलाम, सुल्तान करबला को हमारा सलाम, सुल्तान करबला को सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया असगर नन्निजू हो, लाखों दुरूद हो, मजलूम बेखता हो, मजलूम बेखता हो, हमारा सलाम, सुल्तान करबला को हमारा सलाम, सुल्तान करबला को जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया
আল্লাহ আমাদেরকে কবুল করো, একটু জোরে বলেন না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, 40 বছর নামাজ পড়েছেন, বেহেশতে যাবেন গ্যারান্টি দিতে পারবেন না। 40 বছর নামাজ পড়েছেন কিন্তু বেহেশতে যাবেন গ্যারান্টি দিতে, কিন্তু একটা জিনিসের গ্যারান্টি দিয়ে আমি নবী পরিবারকে জানের থেকে ভালোবাসি। আমার রসুল বলে বেমেসাল, তোমাকে জান্নাতের জন্য আমি রসুল খুশখবরি দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি। আমার রসুল বলে আর এদিকে দিক তাকানোর দরকার নাই, নামাজ হলো আমল, নবী পরিবারকে ভালোবাসার নাম হলো ঈমান। এই ঈমান যখন মজবুত আছে জান্নাত গ্যারান্টি আছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হোসাইনি মুসলমান দিয়ে ইসলাম কি হয়েছে? রক্ষা হবে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারবালার জমিন, এটা কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। 2-4টা গুরুত্বপূর্ণ কথা শুনেন। 1 নম্বর, কারবালার জমিনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললেন, আলী আসগর আলী আকবরকে শহীদ করে ফেললেন, নবী পরিবারের 72 জন ছিল না? 72 জন মানুষের মধ্যে 22 জন ছিল আমার রসুলের পরিবার। কয়জন? আর একটার ইতিহাস আছে 17 জন, ধরেন 22 জন। তাহলে 50 জন ছিল নবী পরিবারকে ভালোবেসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফর করেছেন। মোট হলো, বলো না, নবী পরিবারের 22 জন, নবী পরিবারকে ভালোবাসে গেলে 50 জন, মোট হলো 72 জন। সবাই শহীদ হয়ে গেলেন। রয়ে গেলেন শহর বানু ইমাম হোসেন রাদিয়াল্লাহর স্ত্রী জয়নাব বেগম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে, সকিনা বেগম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। কয়জন বললাম? 3 জন। আর একজন ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল, বলেন না জয়নুল, চোখের পানি ছেড়ে দিলেন। আয় আব্বাজান, 72 জন মানুষ তাঁবুর মধ্যে ভরপুর ছিল। একে একে সবাই কুরবেবালার মধ্যে কারবালার শহীদ হয়ে গেল। আমি জয়নুল আবদিনও শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিল। ওরে বাবা, তুমি যদি শহীদ হয়ে যাও, আমার নানার বংশে তো আর কেউ রইল না। ইমাম হাসানের বংশ সবাই শহীদ হয়ে গেল, আমি ইমাম হুসাইনের বংশ তো সবাই শহীদ হয়ে গেল, কেউ নাই, তুমি জয়নুল আবদিন ছাড়া। বাবা এদিকে আসো, সবাইকে এইভাবে খালি করতে দেওয়া যাবে না। তুমি জয়নুল আবদিন আমার বুকে বাজো। বুকে বাজার পরে জয়নুল আবদিন ইসিম শরীফ পরে ছেলেকে ফু দিলেন, বুকে জড়িয়ে নিলেন। ও জয়নুল আবদিন, তুমি আর শহীদ হবে না। গোটা পৃথিবী যদি একত্র হয়, গোটা পৃথিবীর মানুষ যদি একত্র হয়, কারবালার দিকে তাকিয়ে থাকবে। কারবালার পরে আমরা যখন শহীদ হয়ে যাব, তুমি সেখানে বিচরণ করবে, যা যা ঘটনা তুমি দেখবে। কালক্রমে তোমরা আবার মদিনা চলে যাবে, যে কোনো উসিলাই মদিনা যখন যাবে, জয়নুল আবদিন ডাইরেক্ট এদিকে দিক তাকাবে না, রসুল বাগ নানাজানের রওজা মোবারকে ঢুকে কারবালার সমস্ত ঘটনাগুলো নানাজানকে বলে দিবে। পৃথিবীর জমিনে একজন ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত হাসানি বের হয় নাই, ওনার নাম হলো জয়নুল আবদিন। কারবালার পরে মৃত্যুর আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য হাসে নাই, উনি হলেন। বউ এত চেষ্টা করলেন জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলাকে হাসানোর জন্য, ছেলেরাও চাইলেন, মদিনাবাসী চাইলেন, মক্কাবাসী চাইলেন, বন্ধু বান্ধব চাইলেন একটু জয়নুল আবদিনকে হাসানোর জন্য। কিন্তু জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মদিনার মানুষ, মক্কার মানুষ, ওই আমার বিবি ছেলেরা, বন্ধু বান্ধবেরা, শুনো, তোমরা আমাকে কোনোদিন হাসাইতে পারবে না। তোমরা হাসানোর আগে ওই কারবালার দৃশ্যটা আমার চোখের মধ্যে ভাসতে থাকে, সুযোগ নাই। সেই জন্য জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুত থেকে আর যাই নাই। কারবালার জমিন
মর্মান্তিক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বড় ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক হুবহু দয়াল নবীর মতো ছিল, যাকে রসুল পাকের প্রতিচ্ছবি বলা যেত। দয়াল নবীর প্রতিচ্ছবি, ডাইরেক্ট দয়াল নবীর রসুল পাকের চেহারা মোবারক ছিল। আলী আকবর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে দেন, আব্বাজান আমি কারবালার জমিনে শহীদ হয়ে যাব, সবাই চলে গেছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিল। ওরে বাবা আলী আকবর, তোমাকে দেখে আমি নানাজানকে দেখতাম, তোমাকে দেখে রসুলুল্লাহকে দেখতাম, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তো আমি আর দীর্ঘক্ষণ থাকতে পারবো না। ও আব্বাজান, যেখানে আমার ছোট ভাই দুধের বাসা আলী আসগর শহীদ হয়ে গেল, আমি আর মদিনা শরীফ ফিরব না, আপনি দোয়া করলে হায়াত বাড়াইলে জয়নুল আবদিনের বাড়ান, উনি অসুস্থ, কিন্তু আমি এই কুরবে বালাত কারবালাত শহীদ হয়ে দুনিয়াকে জানাই দিব, তুমি আব্বা কিয়ামতের দিন ফখর করতে পারবে আমি একজন শহীদের আব্বাজান। হঠাৎ দোকানে গভীর মনোযোগ, কারবালার মাহফিল, অবহেলার সুযোগ নেই। আর একটু সামনে আসলে খুশি বেশ হব। আল্লাহ প্রত্যেককে একটু শোনার আমল করার তৌফিক দান করক, আমিন। এটা অন্য কোনো মাহফিল নয়, এটা কুরবে বালার মাহফিল। এখানে যত মহব্বত দেখাইবেন এত মহব্বত বেড়ে যাবে, যত ইজ্জত করবেন মাহফিল এত ইজ্জতওয়ালা হয়ে যাবেন, যত বিয়াদবি করবেন লাইফ ধ্বংস। সেই জন্য ইজ্জতওয়ালা হওয়ার জন্য এই মাহফিলকে ইজ্জত করতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় ছেলে আলী আকবর হুবহু দয়াল নবীর চেহারা মুবারকের মতো। তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর নসল নূর। তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया হুসাইন নাম থারে জখম চুর চুর, মজলুম বেখতা हो, मजलूम बेखता हो, हमारा सलाम, मजलूम बेखता हो, हमारा सलाम, सुल्तान करबला को हमारा सलाम। सलातुनिया আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যায় নাই, দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। একটা নয় দুইটা নয়, ইতিহাস সাক্ষী দেয় 4000-এর উপর সিটি ইমাম হুসাইনকে দেওয়া হয়েছে। কয় হাজার? 4000 সিটি দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। সেই জন্য ডক্টর ইকবালে বলছেন, मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया है। আমি
আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আজকে তোমরা যে এজিদ বাহিনী, কুফার মানুষ, দামেস্কর মানুষ, ইরাকের মানুষ আমার সাথে যে বেউফাই করলে, এবাদর রিয়াজত থাকবে মগর জান্নাতের আশা করিও না, করিও না, করিও না। আমি ইমাম হুসাইনের চোখে সবাই দলিল হয়ে গেছো। দাড়ি থাকবে, টুপি থাকবে, ফাগরি থাকবে, মিসওয়াক থাকবে, মগর থাকবে না ইমাম, থাকবে না ইমাম। এখনো যদি কারবালা শুরু হতো, বর্তমানে এখন যদি কারবালার ময়দান শুরু হতো, এ বাংলাদেশের কতগুলো মৌলবি এজিদ আছে, এগুলো ইমাম হুসাইনকে বাদ দিয়ে এজিদের পক্ষে নিত, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে পক্ষে নিত কারা? এজিদের। নইলে কেমনে বলে এজিদের কোনো দোষ ছিল না? আফসোস, কত বড় জন্মের সময় সেগুলো দেখেন। এজিদের বলে দোষ নাই। এজিদের ছেলে বলে আমার বাবাকে ইরাকের মানুষ কাফের বলক না বলক, আমি নিজের ছেলে বলতেছি আমার বাবার কারবালার পরে আওলাদ রাসূলকে যখন শহীদ করে দিল, আমি নিজের ছেলে আমার বাবাকে আমি কাফের ঘোষণা করলাম, কাফের ঘোষণা করলাম। নিজের ছেলে কাফের ঘোষণা করে দিলেন। আর আমাদের দেশের একটা ভাষা আছে, মা থেকে মাসির দরদ, মা থেকে